আমার কাছে আসলে সবচেয়ে কষ্ট লাগছে এই যে বাড়িটা, এই বাড়িটা আসলে একবারেই শেষ। এই যে যে মানুষটার এই বাড়িটা শেষ হয়ে গেল, এই মানুষটা উঠা দাঁড়ানোতে তার তার যে কষ্টটা হবে এটা আসলে আপনি কল্পনা করতে পারবেন না। এই যে কয়টা লাগবে আপনাদের আন্টি? 4টা লাগবে, 4টা দিয়ে আসো। এই বাড়িটা কি রিসেন্টলি ভাঙছে? কবে ভাঙছে? কালকে ভাঙছে বাড়িটা। যার যার ধরেন এই বাড়িটা আসলে এই বাড়ির মানুষটা উঠা দাঁড়ানোর যে এই চ্যালেঞ্জটা তারাকে আজীবন তারা করে বেড়াবে। আপনি দেখেন এই বাড়িটা আসলে আমি যাই আপনাদেরকে দেখাই। এটা গতকালকে এই বাড়িটা ভাঙ্গা পড়ছে আর কি। হ্যাঁ, আচ্ছা আপনি একটু কথা বলতে পারবেন এখানে এসে? মানে না, আপনি ওইখানে থাকবেন, মানে আমার মোবাইলে বলতে পারবেন? আচ্ছা দাঁড়ান, আমি বাড়ির অবস্থাটা দেখাই। এটা হচ্ছে এই যে একবারে শেষ। এই মানুষটা, গরিব মানুষটার মানে বাইচা থাকার চ্যালেঞ্জটা অনেক বাইরে গেছে। শারীরিকভাবে অসুস্থ। আপনারা যারা দেখতেছেন, আন্টি বলেন কে এই ফ্যামিলি কি করে? জায়গার নামটা বলেন। এটা বুড়িচং বাক্সমন ইউনিয়ন। হ্যাঁ। আর এই আনিসবাড়ি দক্ষিণখারা। হ্যাঁ, আচ্ছা এই যার ঘরটা ভাঙছে উনি কি করে? ঘরটা এটা হইছে আবু বক্কর নাম। হ্যাঁ। আবু বক্কর নাম। আর একটা ছেলে আছে, বউ আছে, পরিবারও আছে, মা আছে। এই ঘরটা ইদারিং করছে এই বন্যা, আর হ্যাঁ মাজার দেখার লেগে কোনো কাজ করতে পারতেছে না। আচ্ছা, এই যার ঘরটা ভাঙছে সে কি আসলে একজন অসহায় ব্যক্তি? মানে কিছুই নাই না অ্যাকচুয়ালি ভাই। আচ্ছা আন্টি, আমরা এই যে ব্যক্তিটা আসলে শুনেন, সবচেয়ে বড় কথা হচ্ছে একটা অসহায় মানুষে সাহায্য করতে একটা আত্মতৃপ্তি পাওয়া যায়, কিন্তু যখন একটা মানুষ উপকার করতে আইসা যেখানে প্রতারণার শিকার হয়, তাহলে এর মতো কষ্ট আর পৃথিবীতে কেউ পায় না। তো সে যদি আসলেই গরিব হয়, আমরা আমাদের জায়গা থেকে কিছু করবো এটা বলতেছি না, আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করব মানুষের সাথে কথা বলার জন্য। হ্যাঁ, আমরা কথা বলে দেখি, যদি পরবর্তীকালে মানুষের ঘর নির্মাণের জন্য কেউ কোনো পদক্ষেপ নেয়, তাহলে আমি অবশ্যই তাদেরকে মনে করাই দিব এই ঘরটার কথা। ঠিক আছে মা, দোয়া করবেন আমাদের জন্য। ওনারা এখন কই আছে? উনি যে আচ্ছা।